কি সাময়িকভাবে বন্ধ দেখাচ্ছে স্যার? এই নাম্বারটি? হ্যাঁ স্যার, নাম্বারটি বলবেন। 01957834060। একটু সময় দেবেন। জি স্যার, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমি দেখতে পাচ্ছি নাম্বারটি প্রশাসনিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণত নাম্বার ব্যবহারের ক্ষেত্রে কিছু অসামঞ্জস্যতা পাওয়া গেলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে নাম্বারগুলো বন্ধ করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা শুধু কাস্টমার আমাদের কাছে যখন একটি অভিযোগ দাখিল করে, আমরা কিছু তথ্য ভেরিফিকেশন করার মাধ্যমে কাস্টমারটি নাম্বারটি পুনরায় অ্যাক্টিভ করার জন্য একটি রিকোয়েস্ট রেখে দিই। যদি তথ্যগুলো সঠিক থাকে তাহলে নাম্বারটি 30 থেকে 60 মিনিটের মধ্যে পুনরায় অ্যাক্টিভ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যেহেতু নাম্বারটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন, আমাকে কিছু তথ্য দেবেন। আপনি যে এনআইডির অধীনে নাম্বারটি রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন, ওই এনআইডি কার্ডের নাম্বারটি বলবেন। শেষের 4 ডিজিট বলবেন ভেরিফিকেশন করার জন্য, ঠিক আছে? হ্যাঁ, এখন লাস্টের 4 ডিজিট আমাকে বলবেন ভেরিফিকেশন করার জন্য। স্যার একটু সময় দেবেন। আমি দেখতে পাচ্ছি আজকে আপনি একটি অভিযোগও রেখে দিয়েছিলেন, ঠিক আছে? যেটা হচ্ছে এনআইডি মিসম্যাচ, মানে এনআইডির তথ্যগুলো মিলে যায়নি স্যার, ঠিক আছে? সেক্ষেত্রে স্যার আমরা তো এটা বলে দিতে পারবো না, আপনি এনআইডিগুলো আমাদের দিয়ে ম্যাচ করিয়ে দেখতে পারেন, ঠিক আছে? না না স্যার, না আমরা এই ধরনের কোনো তথ্য আমরা আপনাকে দিতে পারবো না স্যার। আপনি যদি আমাদের এনআইডির তথ্যগুলো দিতে পারেন, আমরা এখান থেকে ম্যাচ করিয়ে দেখতে পারবো এবং কোন এনআইডির অধীনে নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে সেটা আপনাকে বলে দিতে পারবো। তাছাড়া আমরা এক নাম্বার থেকে অন্য নাম্বারের কোনো ভেরিফিকেশন আপনাকে দিতে পারবো না, কোনো তথ্য আপনাকে দিতে পারবো না উইদাউট ভেরিফিকেশন ছাড়া, ঠিক আছে? আপনি অনুগ্রহ করে সঠিক তথ্যগুলো নিয়ে আমাদের কাছে 1-to-1 আবার পুনরায় কল করবেন। অথবা আপনি যদি আপনার বাসাতে যদি এনআইডি কার্ডগুলো থাকে, আপনি যদি জানতে চান যে এই এনআইডির অধীনে কতগুলো নাম্বারটি মানে কোন নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে, অথবা এই নাম্বারটি কোন এনআইডির অধীনে রেজিস্ট্রেশন করা আছে, সেক্ষেত্রে আপনার মাই বাংলা লিঙ্ক অ্যাপটি ভিজিট করতে হবে। মাই বাংলা লিঙ্ক অ্যাপটি ভিজিট করে উপরে 3 ডট মেনুতে যাবেন, নিচে একটু দেখতে পারবেন সিম লিস্ট নামের একটি অপশন আছে। ওই সিম লিস্ট নামের অপশনটিতে ক্লিক করে দেখবেন ওইখানে আপনার এনআইডি শেষে 4 ডিজিট চাইবে। ওইখানে এনআইডি শেষে 4 ডিজিট নাম্বারগুলো দিয়ে মিলিয়ে দেখতে পারেন কোন এনআইডির অধীনে এই নাম্বারটি রেজিস্ট্রেশন করা আছে। তাছাড়া স্যার আপনি যেহেতু নাম্বারগুলো আমাকে দিতে পারছেন না, আমি এখান থেকেও চেক করে আপনাকে বলতে পারছি না, এবং উইদাউট ভেরিফিকেশন ছাড়া এক সিমের নাম্বার আরেকজনকে দিতে পারছি না। বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার, ঠিক আছে? একটু সঠিক তথ্যগুলো নিয়ে আমাদের কাছে কল করবেন। আর কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি? ঠিক আছে স্যার, বলেন। জন্ম তারিখ শেষে 4টা 7, জন্ম তারিখ। দুঃখিত স্যার, এই ধরনের কোনো তথ্য আমি আবার ম্যাচ করতে পারছি না। অনুগ্রহ করে আপনি একটু সিমগুলো চেক করে নেবেন কোন এনআইডির অধীনে কোন নাম্বারটি রেজিস্টার করা আছে। আমি এখান থেকে এই তথ্যটিও ম্যাচ করতে পারছি না জন্য আপনাকে সার্ভিসটা দিতে পারছি না। বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আপনি সঠিক তথ্যগুলো নিয়ে আমাদের কাছে 1-to-1 কল করবেন, ঠিক আছে? আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি? ঠিক আছে। ঠিক আছে স্যার। বাই উইথ মেইনটেনেন্স, বাই উইথ রিচার্জ। আপনি যেহেতু ক্যাশব্যাক অফারটা দেখেছেন, আপনি বাই উইথ রিচার্জ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে সেখানে দেখতে পাবেন পে নামে। না স্যার, এটা হচ্ছে আগের এনআইডি নাম্বারটি অ্যাক্টিভ, আগের এনআইডি নাম্বার দিয়ে অ্যাক্টিভ করা আছে, ঠিক আছে? আপনি যদি রিচার্জ বা নাম্বার থেকে রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনি বিকাশে ট্যাপ করলে সেখানে আপনার না স্যার, এটা আপনি যে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়েছিলেন এটা হচ্ছে আগের এনআইডি নাম্বার ছিল। সেক্ষেত্রে কিভাবে আমি বুঝতে পারবো যে এটা আপনার ডিজিটাল এনআইডি কার্ড? ডিজিটাল এনআইডি কার্ডের নাম্বারটি দিলে তো ম্যাচ করবে না। জি স্যার। পাসওয়ার্ডটা দিবেন, আপনার বিকাশ থেকে অটোমেটিকলি ক্যাশব্যাকের টাকাটা রিয়াজ হোসেন।